আলহামদুলিল্লাহ, আজকে 12ই শাওয়াল 1446 হিজরি, 11ই এপ্রিল 2025, 28 চৈত্র 1431 বাংলা। পবিত্র জুমাবার আমরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যথারীতি সুস্থতার সাথে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সূরা সফের 9 নম্বর আয়াতের উপর আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে, যাতে সকল আদর্শের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেন, যদিও বা মুশরিকদের পক্ষে এটা অসহ্য। আমাদের ঈমান, আকীদা এবং কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বিগত 3টি জুমায় আমরা শুধু একটি আয়াতের উপরেই কথা বলেছি। আজকে সেই আয়াতের সারসংক্ষেপটা তুলে ধরার পরে আমরা পরবর্তী অংশে চলে যাব ইনশাআল্লাহ। এই আয়াতের মূল বক্তব্য হলো, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হচ্ছেন এই ক্ষেত্রে প্রেরক, আর যাকে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন আমাদের এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো বিষয় পাঠানোর একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা হলো দ্বীনে হকের বিজয়। আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করার জন্য মানব রচিত মতবাদকে উৎখাত করে ইসলামী আদর্শকে বাস্তবায়নের জন্যেই আল্লাহ রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং এই কাজটা যেহেতু আল্লাহর পক্ষ থেকেই হয়, এই জন্য এই কাজ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে 2টি হাতিয়ার দিয়েছেন। 2টি ইনস্ট্রুমেন্ট যুগে তিনি রসুলকে প্রেরণ করেছেন। তার একটি অংশ হলো আল হুদা, হেদায়াত তথা আল কোরআন। আল কোরআনের বিপ্লবী আহ্বান দিয়েই তিনি মানুষের চরিত্রকে পরিবর্তন করেছেন। এই জন্য সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআনকে তুলে ধরা। যেই সমাজে কোরআন থাকবে না, অন্য কোনো আইন দিয়ে, বিধান দিয়ে সেই সমাজকে পরিবর্তন করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েই প্রেরণ করেছেন। 2 নম্বর হলো ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে, অর্থাৎ ইসলামী জীবন আদর্শ দিয়েই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল আদর্শের উপর আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করা। এই জন্য দ্বীন বিজয়ের কর্মসূচিটাই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ এবং রসুলের আগমনের মূল কাজ। আর এই কাজটা যারা প্রতিষ্ঠিত শক্তি, তাগুতি শক্তি, মুশরিক, কাফের, ইসলামকে যারা পছন্দ করে না, যারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, তারা কিন্তু এটা সহ্য করবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
মুশরিকদের পক্ষে এটা অত্যন্ত অপছন্দনীয় বিষয়, অসহ্য একটা বিষয়। তারা এটা মোটেই কামনা করে না, কিন্তু চূড়ান্ত ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা তার দ্বীনের হকের বিজয়ই দিয়ে দিবেন। এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা পছন্দ করলেও আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই। যত বাধা আসুক, যতই ষড়যন্ত্র করা হোক, কোনো ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা সাকসেস হতে দিবেন না। যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের আদর্শকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য বর্তমান বিশ্বে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, নিভিয়ে দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে, এগুলো আসলে ফাইনালি তারা সাকসেস হতে পারবে না। আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিপর্যয় দেন, আমাদের ইমানি শক্তিকে জাগ্রত করার জন্য এই ধরনের পরীক্ষার মুখোমুখি করেন। অনেকেই বলেন যে ফিলিস্তিনে এখন আবাবিল পাখি আসে না কেন? আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা দ্বীনের শত্রুদের মোকাবেলা গায়েবী কোনো শক্তি দিয়ে করেন না, সেটা মানুষকেই করতে হয়। যখন মুমিন থাকে না, তখন আল্লাহ গায়েবী শক্তি দিয়ে সেটা মোকাবেলা করেন। কিন্তু আজকে বিশ্বে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান থাকা অবস্থায় আল্লাহ তাআলা কখনো আবাবিল পাখি পাঠাবেন না। কাবা ভাঙার সময় আব্রাহার বিরুদ্ধে আল্লাহ তাআলা পাখি পাঠিয়েছিলেন এই কারণে যে তখন কোনো মুসলমানের বসবাস মক্কায় ছিল না, এবং আব্দুল মুত্তালিব বলেছিলেন যে আমি দিয়ে গেলাম আল্লাহকে, তিনি ছাড়া এ কাবার রক্ষক আর কেউ ছিল না। এই কারণে আল্লাহ তাআলা সে সময় সেটাকে হেফাজত করেছেন। কিন্তু আজকে 1 কোটি ইহুদির মোকাবেলায় মুসলমানেরা যদি এগিয়ে না আসে, তারা যদি তাদের ঈমান আকীদার দাবি পূরণ করতে অগ্রসর না হয়, তাহলে আল্লাহ তাআলা কখনো সাহায্য পাঠাবেন না। আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ততার জন্যই ঈমানের দরকার এবং নিজেদের প্রস্তুতি দরকার। আল্লাহ তাআলা বদর যুদ্ধে সাহায্য কখন পাঠিয়েছেন? যখন 313 জন তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে সেখানে হাজির হয়েছে। এরপর আল্লাহ তাআলা 1000 ফেরেশতা দিয়ে তাদেরকে সহায়তা করেছেন। এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো হতাশ হইও না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, নিজেকে কখনো ছোট মনে করো না। তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। শর্ত হলো ঈমান। আদমশুমারি মুসলমান দিয়ে বিজয় হওয়া যায় না, বংশগত মুসলমানিত্ব দিয়ে বিজয় হওয়া যায় না। বিজয় হওয়ার জন্য ঈমানি পাওয়ার লাগবে। এই জন্য আল্লাহ তাআলা তার রসুলকে প্রেরণ করেছেন এবং আল্লাহ রসুল সরাসরি এসেছেন আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালনের উদ্দেশ্যে। এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তিনি কিন্তু কোনো কিছুই শুধু মুনাজাতের মাধ্যমে শেষ করেননি। তিনি চাইলে তো আল্লাহ সব দোয়া কবুল করতেন, কিন্তু না, তিনি নিজে যুদ্ধে সামিল হয়েছেন, অস্ত্র ধারণ করেছেন, তার বাহিনীকে প্রস্তুত করেছেন, তাদেরকে ময়দানে পাঠিয়েছেন। এরপরে কাফেরদের সাথে মোকাবেলা করে কেউ শহীদ হয়েছে, কেউ গাজী হয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বিজয় দিয়েছে। তাহলে বিজয়ের শর্তগুলো যদি পালন করা না হয়, আল্লাহ তাআলা ডাইরেক্ট হস্তক্ষেপ করে কাফেরদের মোকাবেলা করেন না। এজন্য আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা আমাদের দুর্বলতাটা কোথায়। আমরা সাময়িক মিছিল করে, মিটিং করে উত্তেজিত হই, আবার সেটার সুযোগ নিয়ে দোকান লুটপাটও করি। তাহলে আমাদের বিজয়টা কিভাবে আসবে? এখন অনেকে আবার বলে যে এই বিক্ষোভকারীরা লুটপাট করেছে। আসলে এই কথাও ঠিক নয়।
লুটপাটকারীরাই ভিক্ষুকের নাম দিয়ে সুযোগের সদ্ব্যবহার করেছে। ওরা কোনো ইসলামের কোনো সহায়ক শক্তি নয়। মসজিদেও অনেক সময় জুতা চুর আসে, তাইলে মুসল্লিরা জুতা চুরি করে এটা বলা যাবে না, বরং জুতা চুরেরাই মুসল্লি সেজে মসজিদে প্রবেশ করে। এই জন্য কোনো ভালো মুসলমান কোনো লুটপাটে অংশ নিতে পারে না, বরং লুটপাটকারীরাই মুসলমান সেজে মুসলমানদেরকে বিতর্কিত করার জন্য এই কাজ করে থাকে। এজন্য আমরা তাদেরকে অবশ্যই ঘৃণা করব, প্রতিরোধ করব এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সর্বাত্মক দাবি জানাব যে ইসলামে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত। কাউকে কোনো জোর করে ভয় দেখিয়ে কোনো আন্দোলন করা এটা ইসলামের লক্ষ্য নয়। আজকে বাংলাদেশে একটা বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটা হলো মার্চ ফর গাজা। আপনারা হয়তো পত্রিকা এবং ফেসবুকের মাধ্যমে পেয়েছেন যে সারা বাংলাদেশের সমস্ত আলেম উলামা আজকে ঢাকাতে জমা হচ্ছে। সকল ঘরানার আলেম, আলিয়া, কওমি, সরমুনাই, সমস্ত আলেমগুলো আজকে বাইতুল মোকাররমে সমবেত হচ্ছেন। তো এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক যে মুসলমান আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ না থাকে আসলে কোনো সমাধান হবে না। এজন্য আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, তাদের সফলতা কামনা করি এবং আমাদের সর্বাত্মক সমর্থন আমরা জানাচ্ছি। আমাদের ইমানের দাবি হলো মুসলমানের পক্ষে, ইমানের পক্ষে কোনো স্লোগান আসলে, কোনো মিছিল আসলে, কোনো দাওয়াত আসলে, কোনো কর্মসূচি আসলে সেটাকে সর্বান্তকরণে মেনে নেওয়া এবং সমর্থন করা। সেই হিসেবে আমরা তাদের এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি যে আয়াতটার ব্যাপারে কথা বলতে চাই, আল্লাহ তাআলা সূরা সফের এর পরবর্তী আয়াত হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে তুনজিকুম, তোমাদেরকে রক্ষা করবে, মিন আযাবিন আলীম, কঠিন আযাব থেকে, পীড়াদায়ক আযাব থেকে, কষ্টকর যন্ত্রণা থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এই ধরনের একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ তাআলা বলবো না প্রশ্ন করার মানে হচ্ছে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব, এবং পরবর্তী আয়াতে এটা বলে দিয়েছেন। তা আমাদের আগ্রহ জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা প্রশ্নের সুরে এই কথাটা মুমিনদের সামনে তুলে ধরেছেন, এবং এটি হলো মাদানী জিন্দেগিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু সাহাবায়ে কেরাম আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এমন কোনো পথের কথা বলে দিতেন, এমন কোনো আমল যদি আমাদেরকে শেখাতেন যার মাধ্যমে সহজেই জান্নাতে যাওয়া যায়, আমাদের গুনাহ মাফ হয়, আমরা আল্লাহর প্রিয় হতে পারি। এই ধরনের কোনো প্রিয় আমলের কথা আল্লাহ রসুল কি আমাদেরকে বলতে পারেন না? এটা তারা বলা বলি করছিল, কিন্তু আল্লাহ রসুল তো আসলে নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি তাদের কোনো কথা জবাব দেননি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদের এই মনের আকাঙ্ক্ষার জবাব এসে গেছে। এবং এটা হলো সেই আয়াত যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেটা আকাঙ্ক্ষা করছিলে, তোমাদের ভালো আমল কোনটি, মুক্তির পথ কোনটি, তোমরা কিভাবে সহজেই জান্নাতে যাবে, তোমাদের গুনাহ মাফ পাবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, এটা তোমরা মনে মনে আকাঙ্ক্ষা করছিলে, আমি এখন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলছি
এখানে ব্যবসা বলতে তোমাদের জীবনের পথ, জীবনের কর্মসূচি, তোমার কার্যপন্থা, কর্মপন্থা। কারণ ব্যবসা শব্দ উচ্চারণ করার অর্থ হলো মানুষ সাধারণত ব্যবসার প্রতি বেশি মনোযোগী থাকে এবং ব্যবসাতে আনলিমিটেড লাভ করার সুযোগ থাকে। চাকরির ইনকাম হলো সীমাবদ্ধ, এটা 2 বছরের আগে প্রমোশন হয় না, তারপরে একটা নির্দিষ্ট স্কেলের বাইরে ইনকাম করার কোনো সুযোগ থাকে না। কিন্তু ব্যবসাতে কোনো লিমিটেড ইনকাম নাই। এখানে কেউ যদি সঠিক নিয়মে বুদ্ধি খাটিয়ে ব্যবসা করে এবং আল্লাহর রহমত যদি থাকে, একেবারে ছোট্ট একটি ব্যবসা তাকে বড় শিল্পপতি বানিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের লাভের কথা বলতে গিয়ে এখানে ব্যবসা, তেজারত শব্দটা উল্লেখ করেছেন, যে আমি তোমাদের সফলতার জন্য একটা তেজারত, একটা ব্যবসার কথা তোমাদেরকে বলছি। বলার কারণ হলো, ব্যবসা শব্দ উল্লেখ করার কারণ হলো এখানে যে প্রাপ্তিটা, যে লাভ, যে প্রফিট, যে বেনিফিট, এটা আনলিমিটেড। এটা তোমার তৎপরতার উপর নির্ভর করবে। আর ব্যবসাতে মানুষকে মনোযোগী হতে হয়, সিনসিয়ার হতে হয়, আন্তরিকতা থাকতে হয়। শুধু যোগ্যতা থাকলে ব্যবসা হয় না যদি সে আন্তরিক না হয়। এবং ব্যবসাতে লাভ লস দুইটাই থাকে, ঝুঁকি থাকে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এমন একটা পথের কথা বলে দেব, এমন একটা উদ্যোগ আমি তোমাদেরকে জানাবো, যেটা করলে, এটা আন্তরিকতার সাথে করলে, তোমার যোগ্যতাকে যথাযথ ব্যবহার করলে এবং তুমি যদি এর প্রতি মনোযোগী হও, তুমি এটাকে যদি সিরিয়াসলি গ্রহণ করো, তাহলে 1 নম্বর বেনিফিট হলো তুমি এই ব্যবসা করার কারণে তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ তাআলা তোমাকে আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আযাবুন আলিম মানে হলো এমন পীড়াদায়ক আযাব, যন্ত্রণাদায়ক, যেটা তিলে তিলে বুক করতে হয়, যেটা এখন আমরা বুক করছি। যে একজন মানুষকে একটা গুলি করে মেরে ফেলা হলো, সেটা একটা কষ্ট। কিন্তু মারার আগে তাকে প্রথমে চোখ তুলে ফেলা হলো, কান কেটে দেওয়া হলো, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হলো, 1 হাত কাটা হলো, 1 পা কাটা হলো, তারপরে আরেক মাথা কাটা হলো। এইভাবে ধীরে ধীরে মেরে ফেলা, এটার নামই হলো আযাবুন আলিম, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, কষ্টকর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এইভাবে তিলে তিলে কষ্ট পাবে না যদি এই ব্যবসাটা তোমরা করো। আমি তোমাদেরকে এমন একটা লাভের কথা বলছি, যে লাভটা করলে তোমরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যাবে। সেটা দুনিয়ার যন্ত্রণা হোক এবং আখিরাতের যন্ত্রণা হোক। আজকে এই ব্যবসার মধ্যে আমরা নাই বলেই আমরা কিন্তু পৃথিবীতে কেউ শান্তিতে নেই, যেহেতু আমরা আল্লাহর দ্বীন মানি না। এই জন্য আমাদের কোনো তৃপ্তি নেই, আমাদের কাজের মধ্যে কোনো বরকত নাই, আমাদের বিশ্রামের কোনো প্রশান্তি নাই, আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে কোনো তৃপ্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না। আমার জায়গা জমি আমাকে কোনো শান্তির পরিবেশ দিতে পারে না। সব জায়গায় একটা অস্বস্তি, অতৃপ্তি, অশান্তি, না পাওয়ার একটা যন্ত্রণা, বেদনা আমাকে কিন্তু তিলে তিলে আমার জীবনী শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে। এটার মূল কারণ হলো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি, এই ব্যবসা যদি তুমি না করো, তাহলে তুমি এইরকম তিলে তিলেই তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি অনেক কিছু পেতে চাইবে, কিন্তু সেটা হবে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে তুমি যখন আমার জিকির থেকে দূরে সরে থাকবে, আমি যেটা বলতে চাই সেটাকে যখন গুরুত্ব দিবে না, আমার নসিহাকে যখন তোমার জীবনে তুমি মেনে চলবে না, তখন মাঈশাতান দানকা, তোমার দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। দুনিয়ার জীবনে কোনো বরকত থাকবে না। এখানে বিল্ডিং হবে কিন্তু ঘুম আসবে না, ব্যবসা বাড়বে কিন্তু টেনশন যাবে না, ক্ষমতা পাবে কিন্তু সম্মান পাবে না। এটার মূল কারণ হলো আল্লাহর জিকির থেকে, আল্লাহর যেটা আমাদেরকে করতে বলেছেন সেই কাজ থেকে দূরে সরে গেলে
আল্লাহ তাআলা এই আযাবটা আমাদেরকে দিবেন। এই জন্যে ব্যবসার 1 নম্বর লাভ হলো, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা বলবো না যেটা তোমাদেরকে কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা প্রথমে প্রশ্ন করেছেন, তার মানে আল্লাহ যেটা বলবেন এটা নিশ্চিত, কারণ আল্লাহ না বললে আমরা কিছু জানি না, আর আমরা যেটা জানি সেটা কোনো জানা না। আল্লাহর জানাটা যদি মহাসমুদ্র হয়, আমাদের জানাটা হলো একটা পানির ফুটা মাত্র। সুতরাং আমরা অতীতকে জানি না, বর্তমানকে মনে রাখতে পারি না, ভবিষ্যতের কিছুই আমাদের জানা থাকে না। অতীতকে আমরা ভুলে যাই, বর্তমানে ভুল করি, ভবিষ্যৎ আমাদের অজানা। এই সীমিত জ্ঞান নিয়ে আমাদের পক্ষে কখনো কোনো সমস্যার সমাধান করা আদৌ সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদের কল্যাণের উদ্দেশ্যেই আমাদেরকে আযাবুন আলীম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা পথ বলে দিচ্ছেন যে তোমরা ব্যবসাটা কিভাবে করবে, সে ব্যবসার পুঁজি কী হবে, এবং এই ব্যবসা করলে তোমাদের আলটিমেট ফায়দাটা কি। আল্লাহ তাআলা কিন্তু সব একটার পর একটা এখানে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আবার আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো। এই আয়াতটা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তাদেরকে আল্লাহ তাআলা আবার বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তুমি এটাকে ঈমান মনে করো, ওই ঈমান দিয়ে ব্যবসা করা যাবে না। আমি যে ব্যবসার কথা বলছি, এটা করতে হলে তোমার ঈমানকে আবার নবায়ন করতে হবে। কারণ যে ব্যবসার জন্য যে ধরনের পুঁজি দরকার, ওই ধরনের পুঁজি লাগবে। তো তোমার ঈমানের পুঁজি অতি সামান্য। আমরা সাধারণ গাড়ি দিয়ে কেরানীহাট যেতে পারি, কিন্তু বান্দরবন যাওয়ার জন্য ওই মানের গাড়ি লাগবে কিনা, নাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি যেটা জন্মসূত্রে ঈমানদার দাবি করো, তোমার বাবা বড় পীর সাহেব, এই কারণে তুমি ঈমানদার, তুমি মুসলমানের সন্তান এই কারণে ঈমানদার, তোমার নাম মুসলমানের তালিকায় আছে, তুমি মসজিদ কমিটির দায়িত্ব পালন করো এই কারণে ঈমানদার, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল এই কারণে ঈমানদার। ওই ঈমান দিয়ে ব্যবসা করা যাবে না। এই ব্যবসা করার জন্য তোমাকে আবার ঈমানটাকে ঈমানের জায়গায় আনতে হবে। ঈমানের যেটা অরিজিনাল পরিচিতি, ঈমানের যেটা পাওয়ার, এটাকে তোমাকে সংযুক্ত করতে হবে। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি আবার ঈমান আনো। ঈমানটাকে ঈমানের জায়গায় তুমি নিয়ে যাও। এই জন্য ঈমানদারদেরকে বারবার ঈমান আনতে হয়। আমরা মনে করি ঈমান একবার আনলে হয় না। ঈমানটা কিন্তু সকালবেলার মুমিন, বিকালে কাফের, রাত্রিবেলার মুমিন, সকালে কাফের। একটা আমল যদি নষ্ট হয়ে যায়, একটু চিন্তাভাবনা যদি নষ্ট হয়ে যায়, আমার ঈমান চলে গেল। আজকে জুমার নামাজ পড়লাম, ঈমান হয়তো আসলো, কিন্তু আমি যদি আসরের নামাজ আদায় না করি, ঈমান চলে গেল। আসরের নামাজ আদায় না করার পরে যদি আমার মৃত্যু হয়, আমি কখনো ঈমানদার হিসেবে মরতে পারবো না, কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করেছি। কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন আগে ঈমান চলে যায়, তারপরে তার দ্বারা ব্যভিচার সংগঠিত হয়। কোনো মানুষ যখন দর্শক হিসেবে ভূমিকা পালন করে, কোনো মুমিনের পক্ষে দর্শনের ঘটনা ঘটানো সম্ভব না যদি না তার ঈমান থাকে। তাইলে দর্শকের কোনো ঈমান নাই, এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হয়, কারণ সেই ঈমান আনার পরেই মুরতাদ হয়ে গিয়েছে। তাহলে মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এগুলোর প্রতি সহানুভূতি দেখানো মানে আল্লাহর বিধানের বিপরীত আচরণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ,
তোমাদের এই ব্যবসার প্রধান পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি আবার ঈমান আনো, রসুলকে রসুল হিসাবে মেনে নাও, রিসালতের দায়িত্ব তুমি উপলব্ধি করো, যেটার আগে আমরা দীর্ঘদিন কয়েকবার বলেছি, কয়েক জুমাতে। সেই রিসালতের দায়িত্ব হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, রসুলকে আদর্শ বাস্তবায়নের নেতা হিসেবে জানতে হবে, তাকে লিডার হিসেবে মানাটাই ইমানের দাবি। রসুল কোনো ধর্মীয় নেতা নন, রসুল হলেন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, মানুষের যত ধরনের জীবন আছে সব জীবনের সমস্যা যার জীবন থেকে নেওয়া যায়, নিতে হয়, তিনিই হচ্ছেন রসুল। রসুলকে আমরা নামাজে মানি, কিন্তু আমরাই তো ব্যবসায় মানি না, আমি পার্লামেন্টে মানি না, আমি রাজনীতিতে মানি না, আমি চাকরিতে মানি না, আমি পারিবারিক জীবনে মানি না, তাহলে এটা রসুলের প্রতি ঈমান হলো না। রসুলের প্রতি ঈমান মানে হলো আল্লাহ রসুল যা করেছেন, যা বলেছেন, যা অনুমোদন করেছেন, যা থেকে নিষেধ করেছেন সবটা পালন করা, এটাই হতো রিসালতের প্রতি ঈমান। এই জন্য আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো। এরপরে ব্যবসা হলো সেটা, আল্লাহ তাআলা ব্যবসার কথা বলে দিচ্ছেন, সেটা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করতে থাকো। তুজাহিদুনা, এই যে জিহাদ শব্দটা, এটা কোনো দলের শব্দ নয়, এটা হলো কোরআনের আয়াত। এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই ধরনের আয়াত কোরআনে এসেছে প্রায় 500 বারের অধিক। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, অপ্রয়োজনীয় মনে করে, এই যুগে চলে না মনে করে, তার ঈমান চলে যায়। এই জন্য জেহাদ শব্দটাকে যদি কেউ অপছন্দ করে, এটার সাথে যদি জঙ্গিকে মিন করে, যে জেহাদ মানে জঙ্গি মনোভাব, জেহাদ মানে হলো কোরআনকে বলা হচ্ছে জিহাদি বই, এটা বলে বাজেয়াপ্ত করা হয়েছে। কোরআন যার কাছে পাওয়া গেছে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, বলে যে সে জেহাদ জঙ্গি। তাহলে এগুলো কোনো মুসলমানের কাতারে পড়তে পারে না, যেহেতু এটা আল্লাহ তাআলার একটা পরিভাষা। এই জেহাদ ফি সাবিলিল্লাহ, এটাকে আমরা বাংলাতে বলি ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন যে কথা, জেহাদ ফি সাবিলিল্লাহ একই কথা। এই জন্য ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া, শহীদ হওয়া, চেষ্টা করা, ঐক্যবদ্ধ হওয়া, মিছিল করা, মিটিং করা, এইগুলো ইসলামের বাইরের কোনো কর্মসূচি না, এগুলো আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশ যদি কেউ পালন না করে, তাহলে সে কোরআনের বাইরে থেকে গেল। এবং এই কর্মসূচির সাথে কোনো দল যদি বিদ্রোহ করে, অস্বীকার করে, অপ্রয়োজনীয় মনে করে, তাহলে সেই দল করা, সেই পার্টিকে সাপোর্ট করা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, কারণ সে কোরআনকে অস্বীকার করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনবে। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, এটা হলো তোমার কাজের পুঁজি। ব্যবসার পুঁজি হলো দুটি জিনিস, আর ব্যবসাটা হলো কি, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে লড়াই করো। এখানে লড়াই বলতে ডাইরেক্ট মারামারি না, কারো ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, পথে ঘাটে মেলে হত্যা করা, তারপরে আক্রমণাত্মক পরিবেশ সৃষ্টি করা, এটা কিন্তু জেহাদের ব্যাখ্যা নয়। জেহাদের অনেকগুলো পর্যায় আছে। জেহাদটা মূলত শুরু হয় নিজেকে দিয়ে, দাওয়াত দিয়ে, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকা, এটা হলো জেহাদের প্রথম কাজ। 2 নম্বর হলো শাহাদাতে আলান নাস, সত্যের সাক্ষী হওয়া মানুষের সামনে। মানুষটা আগে কোরআন পড়বে না, মানুষ আমাকে দেখে ইসলাম বুঝবে, আল্লাহ রসুলকে দেখে মানুষ ইসলাম শিখেছে। তাহলে মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করা,
তার কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, পারিবারিক জীবন, এটা যাতে আরেকজনের জন্য উদাহরণ হয়, অনুকরণীয় হয়, অনুপ্রেরণার কারণ হয়, এটাই হলো শাহাদাতে আলান নাস, মানুষের সামনে সত্যের সাক্ষী হওয়া। ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহর 3 নম্বর পর্যায় হচ্ছে ইকামতে দিন, দিনকে বাস্তবায়ন করা, যেটা আল্লাহ রসুলের দায়িত্ব। লিইয়ুযহিরহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ রসুল যেই কাজ নিয়ে এসেছিলেন সেটা বাস্তবায়ন করা, এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর একটা অংশ। 4 নম্বর অংশ হলো কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ফসল রোপণ করতে গিয়ে যদি কিছু আগাছা পরিষ্কার করতে হয়, সে আগাছা পরিষ্কার করা, এটাও জিহাদের অংশ। এই কারণে বলে যে ইসলামে মারামারি নাই, এখন এটা আসলে অনেকেই কোরআন না পড়ার কারণ। আল্লাহ তাআলা কিতাল ফি সাবিলিল্লাহ অনেক আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন এবং আল্লাহ রসুলকে সরাসরি অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন যে তুমি মুনাফিকদের ব্যাপারে কঠোর হও, কাফেরদের ব্যাপারে কঠোর হও, তাদেরকে যেখানে পাও হত্যা করো, তাদের গর্দানে আঘাত করো। এই ধরনের অসংখ্য কোরআনের আয়াত আছে, সময়ে আসলে আমরা সেগুলো বলবো ইনশাআল্লাহ। কিন্তু সংক্ষেপে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে প্রয়োজনে অপারেশন লাগে। একটা রুগীকে বাঁচাতে হলে অনেক সময় বড় ধরনের অপারেশন প্রয়োজন হয়। এই অপারেশন করার মাধ্যমে রুগীকে বাঁচানো হয়, রুগীর প্রতি দয়া করা হয়। এই জন্য মানব জাতিকে রক্ষা করতে হলে খুনিকে প্রশ্রয় দেওয়া যায় না, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া যায় না। এই প্রশ্রয় না দেওয়ার জন্য যেটা করা দরকার সেটাও জিহাদের অংশ, এটা হলো কিতাল ফি সাবিলিল্লাহ। এইভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ হলো একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটাকে আমরা শুধু মারামারি, শুধু মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটার সূচনা হলো ব্যক্তি জীবন থেকে, আর এটার বাস্তবায়ন হলো আন্তর্জাতিক পরিধি পর্যন্ত। সব জায়গায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে তোমরা লড়াই করতে থাকো, আল্লাহর পথে তুমি জিহাদ করো। কি দিয়ে? তোমার পুঁজি হলো 2টা, অস্ত্র লাগবে 2টা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি মাল দিবে এবং জান দিবে। জিহাদ করতে হলে, আল্লাহর পথে লড়াই করতে হলে মাল দিতে হয়, জান দিতে হয়। জান দিতে হয় জীবনে একবার, আল্লাহ যদি সেটা কবুল করেন। বিশেষ মুহূর্তে, বিশেষ পরিস্থিতিতে আল্লাহ কাউকে কাউকে শহীদ হিসাবে কবুল করেন, কিন্তু জান দেওয়া, মাল দেওয়াটা এটা সারা জীবনের কাজ। আমার অর্থ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হতে হবে। এখানে মাল বলতে প্রধানত আমরা টাকা পয়সা বুঝি, ইনকাম বুঝি, কিন্তু মালের অর্থটা ব্যাপক। বিআমওয়ালিকুম মানে হলো আনফুসুকুম বাদ দিয়ে যা থাকে সব বিআমওয়ালিকুম। নিজের জীবনটা বাদ দিলে আমার শরীর এটা মাল, আমার সন্তান সন্ততি এগুলো মাল, আমার ক্ষমতা, আমার পাওয়ার এটা মাল, আমি যে বক্তব্য দিতে পারতেছি এটা আমার মাল, আমি যে চলাফেরা করতে পারি এটা আমার মাল, আমার কথায় যে সমাজ চলে এটা আমার মাল, আমি যে বড় একটা বিল্ডিংয়ের মালিক এটা আমার মাল। সবটাই, অর্থাৎ জান বাদ দিয়ে যা থাকে সবটাই বিআমওয়ালিকুম, অর্থাৎ আমার জীবনের সব কিছু আল্লাহর পথে ব্যয় করা, এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। আমি একটা কথা বললে এটা আল্লাহর পথে কথা বলবো, আমি কাউকে নিষেধ করলে সেটা আল্লাহকে খুশি করার জন্য করব। আমি আমার সন্তানকে লালন পালন করব আল্লাহর দ্বীনের জন্য,
আমি বিয়ে শাদী করবো আল্লাহর দিনের জন্য, আমি মা বাবার খেদমত করবো আল্লাহর দিনের জন্য, আমি যত ধরনের ভালো কাজ করি সবটাই ইবাদত এবং সবটার বেনিফিট সওয়াব আল্লাহ তাআলা দিবেন যদি আমার এই কাজের পিছনে আল্লাহকে সন্তুষ্টি করার নিয়ত থাকে এবং আমার এই কর্মসূচির কারণে আল্লাহর দিনের যদি সেবা হয়, আল্লাহর দিনের উপকার হয়। এভাবে প্রত্যেকটা জায়গায় ভূমিকা পালন করা, এটাই হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমি যদি আল্লাহর পথে জিহাদ করতে চাও তাহলে তুমি তোমার জান দিয়ে দাও প্রয়োজনে, এবং তুমি সারা জীবনব্যাপী তোমার মাল, তোমার সম্পদ, তোমার মর্যাদা, তোমার ক্ষমতা, তোমার প্রভাব প্রতিপত্তি, তোমাকে যে কারণে মানুষ মেনে চলে, এই পাওয়ারটাকে তুমি দিনের পথে কাজে লাগাও। তোমার চেহারার সৌন্দর্য দিয়ে তুমি দিনের সেবা করো, তোমার শারীরিক সক্ষমতা দিয়ে তুমি দিনের সেবা করো, তোমার সামাজিক কর্মকাণ্ড দিয়ে তুমি দিনের পথে কাজে লাগাও। তোমার অনেক সন্তান সন্ততি আছে, এইগুলোকে তুমি দিনের পথে ব্যবহার করো। তোমার পারিবারিক ঐতিহ্য আছে, এটাকে তুমি দিনের পথে কাজে লাগাও। তুমি বড় শিল্পপতি, এই শিল্প প্রতিষ্ঠানকে তুমি দিনের পথে বিয়ে করো, দিনের জন্য এগুলোকে সেবামূলক করো। তুমি বিরাট হসপিটাল দিয়েছো ইনকাম করার জন্য না, মানুষকে দিনের পথে আনার জন্য। তোমার হসপিটালে এসে মানুষ যাতে দিন বুঝে, তোমার কারখানাতে গিয়ে একজন শ্রমিক যাতে দিন শিখতে পারে, তোমার প্রতিষ্ঠানে ভর্তি হয়ে একজন ছাত্র যাতে দিনমুখী হয়। এইভাবে জীবনের সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহর দিনের পথে পরিচালিত করা, এটাই হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তাহলে আমাদের কোনো কাজেই দিনের বাইরে না। আমি যে ঘুমাচ্ছি এটাও দিনের প্রয়োজনে, আমি যে টয়লেট সারছি এটাও দিনের প্রয়োজনে, আমি যে বিয়ে শাদী করছি এটা দিনের প্রয়োজনে, আমি যে ঘরবাড়ি তৈরি করছি এটা দিনের প্রয়োজনে, আমি যে চাকরি করছি এটা দিনের প্রয়োজনে, অনলি ফর দিন। দিনের বাইরে যদি আমার কোনো টার্গেট থাকে, আমি বড় লোক হব, আমি সম্মানী হব, আমার নামে স্লোগান হবে, আমার নামে বিলবোর্ড হবে, আমার নামে মানুষ স্লোগান দিবে, এই টার্গেটে যদি আমি কোনো ভালো কাজ করি আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাকে যা কিছু করার ক্ষমতা দিয়েছেন, এই সব ক্ষমতাটা আমি 100% আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনের শান শৌকতকে তুলে ধরার জন্য আমি ব্যয় করব। এটাই হলো আল্লাহ তাআলার দাবি, যে তোমরা যদি আযাবুন আলিম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহর পথে জান মাল দিয়ে এভাবে সংগ্রাম করো। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন, তোমাদের কাছে মনে হবে যে আল্লাহর দ্বীনের পথে চললে তো সব চলে যায়, চাকরি চলে যায়, ব্যবসা পুড়িয়ে দেয়, জেলখানায় মামলার পর মামলা আসে, সামাজিক সম্মানপূর্ণ হয়, কোমরে রশি বেঁধে নিয়ে যায়, তারপরে ছেলে মেয়েদেরকে হত্যা করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মুসিবতের তো কোনো শেষ নাই। তাহলে আল্লাহ কি বলল? যে আল্লাহ যে ব্যবসা করার কথা বলল, জানমাল দেওয়ার কথা বলল, আল্লাহকে আমাকে বিপদে ফেলার জন্য বলছেন? আমি দুনিয়াতে এসেছি একটু শান্তিতে জীবনযাপন করব, কিন্তু আল্লাহ বলছেন তুমি জান মাল সব আমার পথে দিয়ে দাও। তাহলে এটা কেমন কথা? আমরা যাতে ভুল ধারণা না করি এই জন্য আল্লাহ তাআলা শেষে বলে দিচ্ছেন, এই আয়াতের শেষ অংশটা হলো জালিকুম খায়রুল লাকুম, এটাই, এই পথটাই তোমার জন্য উত্তম, খায়রুল লাকুম, এটাই তোমার জন্য উত্তম পথ, ইন কুনতুম তা'লামুন, তুমি যদি অতটুকু জ্ঞানের অধিকারী হতে পারো, তোমার মধ্যে যদি সেই পরিমাণ বুদ্ধি থাকে, দূরদর্শিতা থাকে, প্রজ্ঞা থাকে, তুমি যদি আসল লাভের হিসাব বুঝো, তাহলে আল্লাহ বলছেন না, এটাই তোমার জন্য উত্তম। তুমি যে জেলখানায় গেছো তোমার কোনো ক্ষতি হয় নাই, তুমি পরকালে পাবে। তোমার যে ছেলেকে বিনা দোষে হত্যা করলো, অপহরণ করলো, গুম করলো, এই দুষ্কৃতকারীরা তোমার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে। তোমার মান সম্মান আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে দিয়েছে। এই জন্য দুনিয়ার যত ক্ষতি, আখেরাতে লাভবান হওয়ার তত বেশি সুবর্ণ সুযোগ। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল,
পরীক্ষার হলে আপনি যত কষ্ট করবেন আলটিমেট রেজাল্টটা তত উন্নত হবে। এই জন্য আল্লাহ বলছেন, মুমিন তুমি কখনো মন ভাঙা হইও না, তুমি হতাশ হইও না, তুমি ভেঙে পড়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার চিন্তারও কোনো কারণ নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো তোমাকেই ডাকছে, তুমি ফাইনালি বিজয়ী, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমার মধ্যে ঈমান থাকতে হবে। ঈমানবিহীন যদি মরেও যায় কোনো লাভ নাই। ঈমানবিহীন আমি মসজিদ দিলাম, কোনো লাভ নাই। ঈমান ঠিক নাই, আমি এক বিরাট হসপিটাল দিয়ে মানুষের সেবা করলাম, কোনো ফায়দা নাই। সব কিছু শর্তে হলো ঈমান। এই জন্য ঈমান আছে কি না সেটার বড় প্রমাণ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ আমি আত্মনিয়োগ করি কিনা। অন্য কোনো আমল দিয়ে ঈমান যাচাই করা যায় না। অন্য আমলের মধ্যে মুনাফেকেরাও এক্সপার্ট। আবদুল্লাহ বিন উবাইয়ের নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, কিন্তু একটা জায়গায় সে মুনাফেক সর্দার হয়েছে, সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই কাজটা সে রাজি হতে পারে না। এই জন্য আমরা ইমানদার কিনা সেটার বড় প্রমাণ হলো আল্লাহর দ্বীনের পথে আমি শামিল হতে পারি কিনা। আল্লাহর দ্বীনের ডাক যখন আসে, ইসলাম প্রতিষ্ঠার স্লোগান যখন আসে, তখন আমি নিজেকে আনন্দিত ভাবি কিনা, আমি উৎফুল্ল হই কিনা, আমি সেটাতে শামিল হওয়ার জন্য নিজেকে তৈরি করি কিনা, এটাই হলো ইমানের ব্যারোমিটার। আমাদের ইমান যাচাই করতে হবে আল্লাহর দ্বীনের পথে শামিল হওয়ার মাধ্যমে। এবং আল্লাহ তাআলা বলছেন, এই ধরনের ইমানের অধিকারী যদি আমরা হতে পারি, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই আমাদের জন্য উত্তম পথ, এটাই আমাদের মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই সফলতার পথ, এটাতেই আমার সাকসেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।